গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখন তো বেশ হালকা হালকা শীত পড়েই গেছে, তো চলো একটু বাইরেটা গিয়ে দেখি কেমন কি। আজকে হালকা কুয়াশা আছে, এই যে দেখছো কুয়াশা হালকা হালকা আছে, যদিও খুব বেশি গাঢ় নয়। আর পাতা ঝরার টাইম হয়ে গেছে, দেখো গাছের তো পাতা ঝরে গেছে, এটা ফুল গাছ। আজকে শনিবার ঠিকই, কিন্তু যেহেতু এসআইআর চলছে তো আমাকে তো অফিস বেরোতেই হবে, তো ঝটপট রেডি হয়ে নিতে হবে, কারণ নৌকা চলে যাবে। তো সঙ্গে থাকো, আর আজকে আমি এই ব্লগে শেয়ার করব আমি কিভাবে অফিসে যাই। দেখো বাইরে বেরোতেই একটা জিনিস চোখে পড়লো, মা এই যে গাঁদা গাছ বসিয়েছিল তাতে কুড়ি এসছে, আর হালকা হালকা কুড়িটা ফাটতে শুরু করেছে। তার মানে দু একদিনের মধ্যেই কিন্তু আমরা আমাদের এই সিজনের প্রথম গাঁদা ফুল দেখতে পাবো। তবে একটা ভয়ও আছে, জানো তো, আমাদের এখানে প্রচুর হনুমান আসে, সেটা না ভেঙে দেয় ফুলটাকে। তো আশা করছি না ভাঙুক, যাতে তোমাদের সাথেও এই ফুলটা শেয়ার করতে পারি। চলো ঝটপট করে তো রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়ছি। আর দেরি করা যাবে না, কারণ নৌকা টানালে মিস হয়ে যাবে। তোমার আসছি গো, চলো এখানে যাক। শীতে হালকা আমেজ নিতে নিতে সাইকেল চালাতে চালাতে নদীর ধারে অলমোস্ট চলে এসেছি। এবার আমাকে সাইকেলটাকে গ্যারেজে রাখতে হবে। আর আমাদের তো এখানে ভুটভুটি, সেই ভুটভুটি করে নদী ক্রস করব, ভাড়া পড়বে 10 টাকা। তো নদী পথটাও তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। এই যে নদীর ঘাটে তো চলে এলাম। আজকে তো দেখো নদীর ঘাটটা কি অপূর্ব লাগছে। আচ্ছা, এই জেটিটা তো তৈরি হয়েছে, এখনো উদ্বোধন হয়নি, হলে তো আমাদের লঞ্চ চালু হয়ে যাবে। তো চলো যতদিন না উদ্বোধন হয় এই ভুটভুটি চড়তে হবে। তো চলো টাইম হয়ে যাচ্ছে, এবার আমি ভুটভুটিতে উঠে পড়ি। শীতের সকালে হালকা ঠান্ডা আছে, কিন্তু এই যে রোদটা উঠলো না, মিষ্টি মিষ্টি হালকা হালকা গরম লাগছে, এর আমেজটা কিন্তু খুব সুন্দর। যারা এটা অনুভব করো তারা তো বুঝতেই পারো, কি বলো। আর আমি এই যে হাঁটছি এখন, দেখো পিছনে পুরো সবুজে ভরা, এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু আমার দারুণ লাগে। আর এগুলোই আমাকে এনার্জি দেয় সারাদিন অফিসে কাজের জন্য। তো এবার তো আমাকে ট্রেন ধরতে হবে, ঝটপট চলো। ট্রেন একটু লেট আছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে আমাকে স্টেশনে পৌঁছে যেতে হবে। ফাইনালি এই যে লোকাল ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। কতটা লেট সেটা নাইবা বললাম, যারা সাউথ ইস্টার্নের নিত্যযাত্রী তারা এই বিষয়টা ভালোভাবেই জানে যে কতটা লেট হয়। চলো এবার এতে আমি ঝটপট উঠে পড়তে হবে। এটা তো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদীর উপরে। ট্রেন থেকে তো নেমে পড়েছি, এবারে যে ফুট ওভার ব্রিজ দিয়ে হাঁটছি। এটা হচ্ছে মেছেদা স্টেশন, এখান থেকে বেরিয়ে আমাকে বাস ধরতে হবে আমার। এই যে বাস দাঁড়িয়ে আছে হলদিয়াগামী, এটা হাই রোডের ওপর দিয়ে যাবে, তো এটাতেই ধরতে হবে। চলো উঠে পড়ি। চলো নিমতৌড়িতে তো নেমে পড়লাম। এই জায়গাটা নিমতৌড়ি, আমার একটা বাস ধরা শেষ, আমাকে আরও একটা বাস ধরতে হবে। আমাকে এখন হাই রোডের ওপারে যেতে হবে, গিয়ে ওখান থেকে বাস ধরতে হবে। চলো ভালো করে সাবধানে রোডটা ক্রস করে, কারণ অনেক গাড়ি আসছে। একটু দাঁড়িয়ে সিগন্যালটা হোক, গাড়িগুলো আসা বন্ধ হোক, তারপরে। বাহ, আজকে তো বেশ ভালো, আসার মাত্রই দেখলাম বাসটা দাঁড়িয়ে আছে। চলো ঝটপট বাসে ওঠা যাক, অন্যদিন না হলে 5-10 মিনিট দাঁড়াতে হয়। দেখো ফাইনালি তো আমি আমার অফিসে চলে এলাম, এই যে ময়না বিডিও অফিস। যদিও আজকে ছুটির দিন, তাই মেন দরজাটা বন্ধ, ছোট দরজাটা খোলা আছে, এখান দিয়ে আমাকে ঢুকতে হবে। চলো ঢুকি। অফিসে ঢুকে গেছি, মানে এবার তো কাজে বসে পড়তে হবে। তো আর এই ভিডিওটা কন্টিনিউ করা যাবে না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতেও, নতুন দিন, প্রত্যেকের সঙ্গে থেকো। আজকের ভিডিওটা কেমন হলো জানিও। এই ছিল আজকের আমার অফিস জার্নি।